গরুর গোশত অনেকে অনেকভাবে খেয়েছেন। আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজকের রেসিপিটা খেলে বারবার খেতে মন চাইবে। আজকে আমি অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তমা ভ্যারাইটিস ব্লগার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি গরুর গোশত রান্না করব বিভিন্ন মশলা ধরনের। তো মেন মশলা হচ্ছে সরিষার তেল এবং সরিষা দিয়ে। আজকে আমি সরিষা দিয়ে রান্না করব গরুর গোশত। তো এখানে আমি বিভিন্ন মশলা নিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর হচ্ছে সরিষা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, প্রায় 4-5টা পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি সব কিছু ব্লেন্ড করে নিব, একদম ভালো করে ব্লেন্ড করে নিব। তা আর এই পাশে আমি দেখেন গরুর গোশতটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে পাতলা করে, একদম পাতলা করে কেটে নিয়ে এগুলো আমি শিলপাটার মধ্যে একদম থেতো করে নিয়েছি। তারপর এটার সাথে আমি আরও অনেক ধরনের মশলা অ্যাড করব। সেটা হচ্ছে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, সাথে আমি একটু সয়া সস দিয়েছি, আর দিব লবণ স্বাদ মতো। আর এটার মেন টেস্ট হচ্ছে সরিষা এবং সরিষার তেল। আমি এখানে 2 চা চামচ সরিষার তেল দিচ্ছি। আর এখানে আমি যেই মশলাগুলো ব্লেন্ড করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। এগুলো এখন আমি ভালো করে একদম কষলায় কষলায় নিব। যেইটা পারেন আপনারা একদম ভালো করে মেখে নেবেন, ডলে ডলে করে মেখে নেবেন। আর মশলাটা যেন প্রত্যেকটা গোশতের সাথে একদম মিশে যায় এমনভাবে মিক্সড করতে হবে। আর গোশতটা তো আমি একদম থেতো করে নিয়েছি, এমনিতেই নরম, তার উপরে সব মশলা দিয়ে আমি একদম কষলায় কষলায় নিতেছি যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। এরপর আমি মশলাটা ভালো করে মেখে আমি এখানে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পরে আমি রান্না করব। তো এরপরে আমি আধা ঘন্টা পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আর একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে তেজপাতাটা আমি ব্লেন্ড করিনি, তেজপাতাটা আমি এখানে পেঁয়াজ 2টা পেঁয়াজ নিয়েছি, একটু তেলের মধ্যে বেরেস্তা করে নিচ্ছি। ব্রাউন কালার যখন হবে তখন আমি এখানে গোশতটা ঢেলে দেব। আর এই যে আমি যেই গোশতটা আধা ঘন্টা মেখে দিয়েছি সেইটা এখন আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি 3-4 মিনিট একটু কষায় নেব। এটা ভালো করে কষাতে হবে। যত কষাবেন, প্রত্যেকটা তরকারি রান্না করেন, যেটাই রান্না করেন, কষানোর মধ্যে অনেক টেস্টটা আসে। তো এটা আমি একটু ভালো করে কষায় নেব। কষাতে কষাতে যেইটুকু পানি গোশত থেকে উঠে সেটার মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমার এই যে দেখেন পানি ছেড়ে দিয়েছে, তো এটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর এই যে সরিষার তেল দিয়ে, সরিষা দিয়ে গোশতটা আমি রান্না করেছি, অসাধারণ একটা সুন্দর একটা কালার হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও অনেক টেস্ট হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো আপনারা এই রেসিপিটা এইভাবে আমি যে প্রসেসে করেছি সেম প্রসেসে আপনারা বাসায় করে দেখবেন। এত টেস্ট, এত মজা হবে, 1 প্লেটের জায়গায় 2 প্লেটই খেয়ে ফেলবেন ভাত। তো এটা আমি একদম ভুনা ভুনা করে ফেলবো। আর তার আগে বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিওই আপনি যখনই করি না কেন আপনাদের কাছে চলে যেতে পারে। এবং ভালো খারাপ দুটোই আমাকে কমেন্ট করে জানাবেন। খারাপ হলে হয়তো বা ভুল ত্রুটি হতে পারে, নেক্সটে সেগুলো সংশোধন হয়ে যাবে। তো এই যে আমি দেখেন মশলাটা কত সুন্দর করে বনিয়েছি এবং সুন্দর একটা ফ্লেভার এসেছে, সরিষা ফ্লেভার এসেছে, সরিষা তেলের, সরিষা এবং গরম ভাত দিয়ে খেতে যা টেস্ট, এটা আপনার পরোটা দিয়ে খেতে পারেন, লুচি বানিয়ে খেতে পারেন, গরম ভাত দিয়ে খেতে পারেন, পোলাও দিয়ে খেতে পারেন। এই যে দেখেন কালারটা অসাধারণ হয়েছে। এখন আমি এই যে গরম ভাত দিয়ে খাচ্ছি, কিন্তু দেখেন একটু তেলও দেখা যাচ্ছে না ভাতের সাথে, এটার সাথে একটু তেলও নেই। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তো কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।